আজকে আমরা রিসেন্ট জিকে সেপ্টেম্বর মাসের ফুল সমাধান দেখব। প্রথমে আমরা দেখব অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কত তারিখে? আমরা সবাই জানি এটা ৮ই আগস্ট। এখানে মোট উপদেষ্টা আছে ২১ জন। আর স্বৈরশাসকের পতন হয়েছে ৫ই আগস্ট, গঠন হয়েছে তাহলে ৮ই আগস্ট। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ৮ই সেপ্টেম্বর, এটা ইম্পর্টেন্ট আছে। আর ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেশন IOI 2024 এ স্বর্ণপদক জয়ী দেবজ্যোতি দাস সৌম্য বাংলাদেশের। IOI এটা কিন্তু ফুল সংক্ষিপ্ত যে ফরম্যাটটা আছে IOI, এটা মনে রাখতে হবে। 3 থিওরি, প্রবক্তা হলো প্রফেসর মোহাম্মদ ইউনুস। 3টা জিরো মনে রাখতে হবে: জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন এমিশন। খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, আমরা এটাকে স্টার মার্ক দিয়ে রাখলাম। 6 নম্বর প্রশ্নে আছে বাংলাদেশের শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিবে কোন দেশ? চীন। 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বিশ্বের থার্মাল ইনফ্রারেড মানচিত্র প্রকাশকারী দেশ হলো চীন। বাংলাদেশ 8 নম্বর হলো বাংলাদেশ আসিয়ান-ভুক্ত হওয়ার জন্য কোন দেশ সমর্থন জানিয়েছে? মালয়েশিয়া। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছায় 4 অক্টোবর। 10 নম্বর ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান 35তম। 11 নম্বর বিশ্বের শীর্ষ স্মার্ট শহর সুইজারল্যান্ডের জুরিখ। 12 নম্বর প্রশ্ন মাঙ্কিপক্স ভাইরাসের প্রথম অনুমোদিত টিকার নাম MBABN। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আমার মনে রাখতে হবে MBABN। 13 নম্বর কোন দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে? তুরস্ক। জাতিসংঘের অধিবেশন 2024 79তম। এটা কততম অধিবেশন? 79তম। জেনারেল ডিবেট বা মূল পর্ব শুরু হয়েছে সেপ্টেম্বর 24 থেকে 28 তারিখ। আর এখানে এবার প্রেসিডেন্ট ছিল ফিলেমেন ইয়াং। উনি হলো ক্যামেরুনের সাবেক প্রাইম মিনিস্টার। নামটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি ইন 2024? এই থিমটা আমরা দেখে যাব। লিভিং নো ওয়ান বিহাইন্ড, অ্যাক্টিং টুগেদার ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ পিচ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান ডিগনিটি ফর প্রেজেন্ট অ্যান্ড ফিউচার জেনারেশন। আর জাতিসংঘে অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা 57 সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা ছাড়েন 23শে সেপ্টেম্বর এবং জাতিসংঘে বাংলায় ভাষণ দেন প্রফেসর মোহাম্মদ ইউনুস 27শে সেপ্টেম্বর। আর এটাই ছিল প্রধান উপদেষ্টা হিসেবে তার প্রথম বিদেশ সফর। এখানে বাংলায় ভাষণটা ইম্পর্টেন্ট, কয় তারিখে দিয়েছে দেখব। আর কতজন? 57 জন। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর কোথায় হবে? এটা গণভবনে হবে। 15 নম্বর ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিচেল বার্নিয়ার। 16 সাম্প্রতিক আফ্রিকার কোন শহরে জেনজি বিপ্লব শুরু হয়েছে? কেনিয়া। যেহেতু জেনজি আমাদের বাংলাদেশে হয়েছে, আফ্রিকাতে হয়েছে, তাহলে এটা ইম্পর্টেন্ট, কেনিয়া। আর জেনজি মানে হলো জেনারেশন জেড, একে সংক্ষেপে জেনজি বা আইজেন বলা হয়। যাদের জন্ম 1997 থেকে 2012 সালের মধ্যে তাদেরকেই জেনজি বলা হয়ে থাকে। রুয়েট একটি রোবট আবিষ্কার করেছে বাংলাদেশ আর্মিদের জন্য, বম ডিসপোজালে ব্যবহৃত হবে। এটার নাম হলো হ্যাডেস 103। হ্যাডেস 103 খুবই ইম্পর্টেন্ট, হ্যাডেস 103। 19 নম্বর মিশরের নতুন রাজধানীর নাম হলো নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, সংক্ষেপে একে নেক বলা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন। 20 নম্বর দেশের বাইরে বাংলাদেশের যে কয়টি সিরিজ জিতেছে? 3টি। 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 2024 PT5 কি? এটা একটা মিনি মুন বা গ্রহণ। এটি অবস্থান করবে 29শে সেপ্টেম্বর থেকে 25শে নভেম্বর, 57 দিন। অর্থাৎ এই 57 দিন পৃথিবীতে 2টা চাঁদ থাকবে। এটা অলরেডি বুয়েটে একটি কোশ্চেনে বইটিকে 2 সপ্তাহ আগে একটা প্রশ্ন পরীক্ষায় আসছিল। 22 নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ দিনরাত্রি সমান 23শে সেপ্টেম্বর এবং 21শে মার্চ। 23 নম্বর প্রশ্ন হো অন দ্য মেন্স ইউএস ওপেন। ইউএস ওপেন মেনে জিতছে জেনিক সিনার, তিনি ইটালির। এটা ইম্পর্টেন্ট, আমাদের পড়তে রাখতে হবে। এবং ওমেন ইউএস 2024 হয়েছে অ্যারেনা সাবালেঙ্কা, তিনি বেলারুশিয়ার। এটাও ইম্পর্টেন্ট। আর 2034 ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল অনুষ্ঠিত হবে সৌদি আরবিয়া। এটা গত শুক্রবারে MIST একটা পরীক্ষা নিয়েছিল, এইখানে এই রিটেন কোশ্চেন একটা দিয়েছিল এটা। আর আইসিসি ওমেন T20 ওয়ার্ল্ড কাপ 2024, এটা হলো 9th আসর।
এটা শুরু হয়েছে ৩ থেকে ২০ অক্টোবর। যদিও বাংলাদেশে হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতার কারণে এটা ইউনাইটেড আরব আমিরাতে হচ্ছে। এখানে ১০টি টিম পার্টিসিপেট করবে, ২৩টা ম্যাচ হবে। আর এখানে বাংলাদেশ স্কটল্যান্ডের সাথে ওপেনিং ম্যাচে ২০১৪ সালের পর, মানে ১০ বছর পর বিশ্বকাপের কোনো আসরে জয়লাভ করলো বাংলাদেশ মহিলা টিম। বাংলাদেশের ক্যাপ্টেন হলো নিগার সুলতানা জ্যোতি। কারেন্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, তারা ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে। এই কিছুদিন আগে লেবাননে পেজার এক্সপ্লোশন হয়েছে। পেজার মানে যে একটি যোগাযোগ, তারবিহীন যোগাযোগ ডিভাইস, ওয়্যারলেসের মতো। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা দিশানায়েক, তার মেয়াদ হলো ৬ বছর। প্রেসিডেন্টের মেয়াদই ৬ বছর। তার দল হলো ন্যাশনাল পিপলস পাওয়ার। এটা ইম্পর্টেন্ট আছে, এই পেজারটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। ট্যুরিজম ফেস অফ সাউথ এশিয়া অ্যাওয়ার্ড বা SATA SATA 2024 পেয়েছে বাংলাদেশের সাখাওয়াত হোসেন, ইম্পর্টেন্ট। হুইচ কান্ট্রি ওনস টেলিগ্রাম? রাশিয়া। আর এই টেলিগ্রাম নিষিদ্ধ করেছে ইউক্রেনে। আর ইন্টারন্যাশনাল পিস ডে অবজার্ভ হয় ২১শে সেপ্টেম্বর। এটার থিম হলো কাল্টিভেটিং এ কালচার অফ পিস। এটা আমাদের জানা দরকার। বর্তমান দক্ষিণ এশিয়ার সবচেয়ে মূল্যস্ফীতি দেশ আমাদের সবার প্রিয় বাংলাদেশ। ৩৪ নম্বর হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, ২৮শে সেপ্টেম্বর। এই যে গত শুক্রবারে কম্বাইন আইটি অফিসার পরীক্ষার মধ্যে এটা আসছিল, আন্তর্জাতিক তথ্য অধিকার। তো আমরা আবার পড়ে যাব, আবার আসতে পারে। দেশে চিনিকল, সরকারি চিনিকল রয়েছে ১৫টি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নাম হলো জাহাজ ও বন্দর মন্ত্রণালয়। এটা আমাদের জানা প্রয়োজন। ৩৭ নম্বর, বিশ্বব্যাংক বাংলাদেশকে আর্থিক খাত সংস্কারে ঋণ প্রদান করবে 3.5 বিলিয়ন। ৩৮ নম্বর প্রশ্নে বলা হয়েছে ২০২৪ সালে বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরস্কার পেয়েছে কাতার এয়ারওয়েজ। দ্য আর্ট অফ ট্রায়াম্পস কি গ্রাফিতি চিত্রের সংকলন? জাস্টিন ট্রুডো বাইডেনকে এটি গিফট করেন প্রফেসর ইউনুস। ৪০ নম্বর, বাংলাদেশ ব্যাংক নীতি সুদ হার নির্ধারণ করেছে কত? এটা ব্যাংকের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, 9.50। দেশের সুপার শপে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে ১ অক্টোবর থেকে। এটা ইম্পর্টেন্ট, জিকে কোন এক পরীক্ষায় দেখবেন এসে যাবে। IRGC হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস। ইরানের IRGC কর্তৃক ইসরায়েলে পরিচালিত ২টি অপারেশন হলো অপারেশন ট্রু প্রমিস 1, যেটা ২০২৪ সালের এপ্রিল মাস ১৩ এপ্রিল সংঘটিত হয়েছিল। আর এই অক্টোবর মাসে অপারেশন ট্রু প্রমিস 2 সংঘটিত হয়েছে, যেখানে প্রায় ২০০ ব্যালিস্টিক মিসাইলের মতো ইরান থেকে ইসরায়েলে সরাসরি আঘাত হানে। তা এই ছিল এই সেপ্টেম্বর মাসে ফুল সমাধান। আশা করি এগুলো যদি আপনারা দেখে যান তাহলে মোটামুটি ভালো একটা ধারণা পাবেন সেপ্টেম্বর মাসে। আর অক্টোবর মাসে আমরা প্রতি সপ্তাহে মানে ৪টা, এক মাসে অক্টোবর মাসে যে ৪টা সপ্তাহ আছে, ৪টা সপ্তাহের মধ্যে আমরা ৪টা ভিডিও দেব এবং ফাইনাল অক্টোবর মাসের এবং সেপ্টেম্বর মাসে কম্বাইন একটা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা আছে। আশা করি আপনার পাশে থাকবেন এবং আপনাদের ডিমান্ডগুলো আমাদের কমেন্ট করে জানাবেন, কি কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনাদের বেশি উপকার আসবে বা আপনাদের কাজে লাগবে, আপনাদের পরীক্ষার বিষয়ে আপনারা কি চান আমাদেরকে জানাতে পারেন। আশা করি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আমাদের গ্রুপ জিকে প্রিপারেশন বাংলাদেশ ইন্টারন্যাশনাল, সেখানে আপনাদের মতামত তো ব্যক্ত করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।